ওকে, আমরা দ্বিতীয় ক্লাসটা শুরু করছি। দ্বিতীয় ক্লাসটাতে আমরা ব্যানার ডিজাইন, প্রোফাইল পিকচার এবং হেডলাইন নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে কিভাবে ডিজাইন করব সেটাও আমরা দেখব। ওভারভিউ যদি আমরা দেখি, এখানে একটা ব্যানার আছে, প্রোফাইল পিকচার আছে, হেডিং কিভাবে আমরা দেব সেগুলো দেখব এবং ব্যানার ডিজাইন, প্রোফাইল ডিজাইন করব আমরা। ব্যানার আইডিয়া ইতিমধ্যে আমরা দেখেছি প্রোফাইল অপটিমাইজেশনের প্রথম ক্লাসটাতে, যে কোন প্রোফাইলগুলো অপটিমাইজড এবং কোনগুলো অপটিমাইজড নয়। এখানে যে ব্যানারগুলো আছে সেই ব্যানারগুলো সবগুলো অপটিমাইজড ব্যানার। ব্র্যান্ড ডিজাইনের প্রথম কাজটা হচ্ছে ব্যানারগুলো ডিজাইন করা। আচ্ছা, ব্র্যান্ড ডিজাইন বলতে আমরা বুঝাই হচ্ছে লিঙ্কডইনের এই পুরো প্রোফাইলটাকে ডিজাইন করা, প্রোফাইলটাকে দাঁড় করানো, অপটিমাইজ করা। এখানে প্রথম কাজটা আমাদের করতে হয় ব্যানার ডিজাইন দিয়ে। অর্থাৎ একটা প্রোফাইলে ঢুকলে, একটা প্রোফাইল হচ্ছে ল্যান্ডিং পেজ। সেই ল্যান্ডিং পেজটাতে যখন কেউ ঢুকে তখন তাদের সর্বপ্রথম যেটা চোখে পড়ে সেটা হচ্ছে প্রোফাইল পিকচার এবং ব্যানার। তাহলে ব্যানার এবং প্রোফাইল পিকচারকে আমরা বলতে পারছি ডোর অফ দ্য ল্যান্ডিং পেজ। তাহলে এই যে এইখানে ব্যানার আইডিয়াগুলো আমরা যদি একটু ভালোভাবে দেখি, ব্যানারগুলোতে দেখতে পাচ্ছি যে একটা কমন, দুটো কমন কালার আছে। একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি কালার। একটা ফন্ট আছে, দুটো ফন্ট আছে। একটা প্রাইমারি ফন্ট আর একটা হচ্ছে সেকেন্ডারি ফন্ট, একটা হেডিংয়ের জন্য আর একটা হচ্ছে সাব হেডিংয়ের জন্য। এখানে আমরা ব্যানারে আমরা দেখতে পাচ্ছি যে কি 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 সার্ভিস দেয় সেগুলো এখানে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ তিনি কি নিয়ে কাজ করেন, কাদেরকে সার্ভিসটা দেন। এখানে আমরা যদি দেখি, ওয়েবসাইট রিফ্লেক্ট দ্য কোজ ইউ ট্রুলি আর। অর্থাৎ তিনি হচ্ছেন কোচদেরকে ওয়েবসাইট সার্ভিস দিয়ে থাকেন। তাহলে কোচদেরকে ওয়েবসাইট সার্ভিস প্রোভাইড করে থাকেন, তার দক্ষতা হচ্ছে, অভিজ্ঞতা হচ্ছে ওয়েবসাইট নিয়ে। এই দুটো ক্লিয়ার। এবং নিচে আমরা দেখছি একটা সিটিএ আছে, কল টু অ্যাকশন বাটন আছে। এদিকে হচ্ছে একটা ওনার কোম্পানির লোগো আছে। একইভাবে দ্বিতীয়টাতেও আমরা দেখতে পাচ্ছি একটা লোগো আছে, হেডিং আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আরও ক্লিয়ারলি একটা বি2বি কন্টেন্ট মার্কেটিং, তিনি যে কন্টেন্ট মার্কেটিং করেন সেটা ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি। হুম। তৃতীয়টাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হেডিং আছে, সাব হেডিং আছে, এখানে হচ্ছে একটা রিভিউ আছে। ইদানিংকালে অনেকে রিভিউ এড করে ট্রাস্ট তৈরি করার জন্য। হ্যাঁ, ক্লায়েন্ট কতজন সেটাও এখানে দিয়ে দেওয়া যেতে পারে, যাতে করে অনেকে বিশ্বাসযোগ্য মনে করে। এবং নিচে হচ্ছে ক্লায়েন্টের ইমেজ দিয়ে দেওয়া যেতে পারে। হুম। এগুলো অথরিটি তৈরি করে ব্র্যান্ডের। এরপরে আরও কিছু ব্যানার যদি আমরা দেখি, এইখানে যে প্রথম ব্যানার, দ্বিতীয় ব্যানার এবং তৃতীয় যে ব্যানারগুলো, এগুলো কিন্তু খুব চমৎকার ব্যানার। এগুলো থেকে আমরা আইডিয়া নিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্র্যান্ড কালার কিন্তু কমন, এবং এখানে হচ্ছে চমৎকার ফন্ট থাকে। প্রাইমারি ফন্টটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হয়। এই যে এখানে দেখতে পাচ্ছি একটা ফন্ট আছে, প্রাইমারি ফন্ট। এখানে প্রাইমারি ফন্ট, এটা বাংলাতে, এখানে একটা প্রাইমারি ফন্ট আছে। হুম। তাহলে তিনি কি নিয়ে কাজ করতেছেন? লিঙ্কডইন গ্রোথ নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, তিনি এই সার্ভিসগুলো দিচ্ছেন, ফ্রি অডিট, মাস্টার কোর্স, রিসোর্স, এই সার্ভিসগুলো দিয়ে থাকেন। হুম। তাহলে এটা ক্লিয়ার। দ্বিতীয়টাতে ডিজাইন অ্যান্ড রিডিজাইন ওয়েবসাইটস। তাহলে এই ডিজাইন এবং ওয়েবসাইট ডিজাইন এবং রিডিজাইন করে থাকি, এটা হচ্ছে সার্ভিস। কাদেরকে সার্ভিসটা দিচ্ছি? বিজনেস ওনার্স, কোর্সেস, মার্কেটার্সদেরকে। তাহলে এটাও ক্লিয়ার। এবং নিচে ট্রাস্টেড বাই, যাদের সাথে কাজ করছি তাদের কয়েকজনের ইমেজ এখানে দিয়ে দেওয়া হয়েছে ট্রাস্ট তৈরি করার জন্য। নিচে একটা কল টু অ্যাকশন বাটন আছে, আর এদিকে পার্সোনালাইজেশন তৈরি করার জন্য, হ্যাঁ, এইখানে হচ্ছে ইমেজ দিয়ে দেওয়া হয়েছে। একইভাবে আমার ক্লায়েন্টের একটা ব্যানার, সেটাও এখানে দেখাচ্ছি। এটাও খুব চমৎকার দেখাচ্ছে। হুম। এরপরে আমরা যদি ব্যানারকে এক্সপ্লেন করি, তাহলে দেখতে পাবো যে প্রথম ব্যানারটা যদি আমরা দেখি, প্রথম ব্যানারে এই যে আমাদের প্রোফাইল পিকচারের সাথে কিন্তু ব্যানারের কালার কম্বিনেশন ঠিক রাখতে হবে। হুম। আমরা আরও এই নিচেরটা দেখলে বুঝতে পারবো। দেখেন যে প্রোফাইল পিকচারের ওনার ড্রেসের সাথে প্রোফাইল পিকচারের ব্যাকগ্রাউন্ডের কিন্তু কালার ঠিক আছে, মিল আছে। আবার এই কালারের সাথে পিছনে কিন্তু ওনার ব্র্যান্ডের ব্যানারের কালারটাও
কিন্তু অ্যালাইন করা আছে, অর্থাৎ মিল আছে। হুম। এবং এখানে দেখতে পাচ্ছেন যে হাইলাইট করার জন্য এইখানেও কালারটি ইউজ করা হয়েছে। তাহলে ব্রান্ড কালারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উপরে ওনার এখানে কল টু অ্যাকশন দেওয়া আছে। হুম। এখানে হচ্ছে কি কি সার্ভিস দেন সেটা দেওয়া আছে। এখানে কাদের সাথে কাজ করছেন সেই কোম্পানিগুলোর লোগো দেওয়া আছে। তাহলে আমাদের মনে রাখতে হবে একটা ফন্ট, প্রাইমারি ফন্ট সিলেক্ট করতে হবে। হুম। অর্থাৎ দুটো প্রাইমারি এবং সেকেন্ডারি ফন্ট সিলেক্ট করবেন। একটা ফন্ট হচ্ছে প্রাইমারিটা এখানে ইউজ করবেন, সেকেন্ডারিটা হচ্ছে এই যে সিটিএতে ইউজ করা যাবে। হ্যাঁ, তো প্রাইমারি কালারটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে প্রাইমারি কালার এখানে হচ্ছে ইয়েলোটা প্রাইমারি কালার। হ্যাঁ। এবং সেকেন্ডারি কালার হচ্ছে এটা। হুম। তাহলে এই কালারগুলো আমাদের প্রোফাইলের সাথে সংযোগ রাখতে হবে। আরেকটা দেখি একইভাবে এখানেও হচ্ছে ওনার পোশাকের যে কালারটা, এটা হচ্ছে ব্যানারের কালারের সাথে অ্যাডজাস্ট হয়েছে এবং হচ্ছে খুব চমৎকার দেখাচ্ছে। ঠিকই একইভাবে আমারটাও প্রোফাইলের কালারের সাথে পিছনের হচ্ছে ব্যানারের ডিজাইনের কালারটা সেম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ব্র্যান্ড কালার ঠিক রাখতে হবে, ফন্ট ঠিক রাখতে হবে, প্রফেশনাল ফন্ট ইউজ করতে হবে এবং ব্যানারটা দেখতে যাতে ক্লিয়ার বোঝা যায় এবং যে তথ্যগুলো এখানে আসতে হবে সেটা হচ্ছে কি কাজ করি, কি সার্ভিস দেই, কাদেরকে সার্ভিস দেই, এগুলো যাতে করে ক্লিয়ার থাকে এবং একটা সিটিএ অবশ্যই থাকতে হবে যাতে করে তাদের মনে করিয়ে দেওয়া যায় যে আমি এই সার্ভিসটা দিচ্ছি, সে নিতে চায় কিনা। এরপরে সাইজ গাইড খুব ইম্পর্টেন্ট। সাইজ গাইড যদি এক্সাক্ট না হয় তাহলে হচ্ছে রেজলিউশন ভালো আসবে না। সুতরাং সেজন্য প্রোফাইল পিকচার আমাদের উইড এবং হাইট 400x400 হতে হবে। ব্যানারের হচ্ছে উইড 1584 এবং হাইট 396 পিক্সেল হতে হবে। ফিচারের হচ্ছে উইড 1200, হাইট 627। এরকম এক্সাক্ট আমাদেরকে সাইজিং করতে হবে, তাহলে হচ্ছে আমাদের এই ব্যানারগুলো এবং ডিজাইনগুলো হচ্ছে ফিট হবে। এটা হচ্ছে সাইজ গাইড আমাদের প্রোফাইল, ব্যানার এবং ফিচারের জন্য। এখন ব্যানারে আমরা বলছি যে হু আর ইউ, এখানে বলা হচ্ছে উনি যখন এই যে ওখানে আর এইটা বলার দরকার নাই যে আই এম ওয়েবসাইট ডিজাইনার, এটা বলার দরকার নেই। কারণ যখন আপনি বলবেন যে কি প্রোভাইড করতেছেন, যেমন হচ্ছে ওয়েবসাইট রিফ্লেক্ট দ্য কোর্স ইউ ট্রুলি আর, সে কোর্সদেরকে ওয়েবসাইট প্রোভাইড করতেছে মানেই হচ্ছে সে ওয়েবসাইট ডিজাইনার। তাহলে এইটার মধ্যে দিয়ে দুটো কথা চলে আসে। শোকেজ ইউর এক্সপার্টাইজ, এখানে হচ্ছে এক্সপার্টাইজ শো করা যায়, কাদের সাথে কাজ করছে, কি কি বিষয়ে কাজ জানে। হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইন, এসইও ইত্যাদি ইত্যাদি অ্যাড করা যায়। এরপর কল টু অ্যাকশন অ্যাড করছে। গুড। ফিচারে দেখতে পাচ্ছি হাইলাইট ইউর ওয়ার্ক। ফিচারে হচ্ছে আপনার ভাইরাল পোস্টগুলো অ্যাড করা যেতে পারে। হুম। ইউর ওয়ার্ক রিসেন্টলি যাদের সাথে কাজ করছেন সেটা আপনি ডিজাইন করে এখানে দিতে পারেন। কল টু অ্যাকশন থাকতে পারে, ক্যালেন্ডলি বা ক্যালেন্ডলি বা হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করার একটা লিঙ্ক দেওয়া থাকতে পারে। হ্যাঁ, ভ্যালুয়েবল রিসোর্সেস থাকতে পারে। হুম। কমপ্লিটেড প্রজেক্ট ইত্যাদি এখানে অ্যাড করা থাকতে পারে ফিচার সেকশনে। এরপর হচ্ছে হেডিং। হেডিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই হেডিংটা হচ্ছে আপনি যখন কোথাও কমেন্ট করবেন, কাউকে মেসেজ দিবেন, আপনার এই হেডিংটা কিন্তু শো হবে সেখানে। হুম। তাহলে এই প্রথম 10টা ওয়ার্ডের মধ্য দিয়ে আপনি জানাতে হবে যে আপনি কি বিষয়ে সার্ভিস দিচ্ছেন, কি বিষয়ে কাজ করেন। তাহলে এটা যখন ক্লায়েন্ট বা ভিজিটর দেখবে তাহলে সেই কনভিন্সড হবে যে এই লোকটা এই বিষয় নিয়ে কাজ করে। হ্যাঁ। এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে আমরা যদি পোস্ট কমেন্টগুলো দেখি, কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9, প্রায় 10টা ওয়ার্ডের মতো এখানে প্রথমে দেখা যায়। তাহলে উনি কি নিয়ে, হেল্পিং এন্টারপ্রাইজেস উইথ উইন উইন উইথ সার্ভিস নাও। প্র্যাকটিস লিডার, উনি হচ্ছে এন্টারপ্রাইজদেরকে হেল্প করে থাকে। উনি হচ্ছে কি গ্লোবাল ফিনান্স অ্যাডভাইজার। তাহলে এগুলো আমরা ক্লিয়ার, যখন আমরা কমেন্ট পড়ি, কমেন্টে ইন্টারেকশন করি, তাহলে বুঝতে পারি যে উনি কী নিয়ে কাজ করতেছে এবং এটা ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে একটা হেল্পফুল হতে পারে। কারণ তারা দেখবে আপনি কী নিয়ে কাজ করেন। এই যে হেল্পিং বিজনেস গ্রো রেভিনিউ, তাহলে এইগুলো আমরা আমাদের কাছে ক্লিয়ার যে হেডিং খুবই গুরুত্বপূর্ণ। হেডিং আমাদেরকে ব্যবহার করার সময় খুবই সচেতন থাকতে হবে এবং যখন পোস্ট করবেন তখনই কিন্তু দেখা যাবে এই যে ওয়েবসাইট ডিজাইন দ্যাট হেল্পস বিজনেস বিল্ড এ স্ট্রং অনলাইন প্রেজেন্স। তাহলে উনি যখন পোস্ট করলেন, এই পোস্টটা যখন কেউ দেখবে ওনার নামের পাশে কিন্তু উনি কী কাজ করেন সেটা ক্লিয়ারলি ফুটে উঠবে। এজন্য হেডিংটা হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট। এরপরে আমাদের কাজ হচ্ছে একটা
ব্যানার ডিজাইন করা ব্যানার আমরা এখন ডিজাইন করব।